যারা পুঁইশাক খেতে পছন্দ করেন না তারা একবার হলে রেসিপিটা ফলো করে দেখবেন, খেতে কতটা মজা হয়। খুব সহজ উপকরণ দিয়ে অসাধারণ একটা রান্না, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। আজকে আমি রান্না করব পুঁইশাকের ডাঁটা দিয়ে বড় মাছের একটা ঝোল। ডাঁটাগুলো থেকে প্রথমে এইভাবে পাতাগুলো আমি ছাড়িয়ে নিব, তারপরে ডাঁটাগুলো কেটে নিব। পুঁইশাক দিয়ে বড় মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ মজার হয়। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে রান্না করব। তো ডাঁটাগুলো কেটে নিব। মাঝখান দিয়ে শুধু একটা ফালি করব। এইভাবে এখানে সবগুলো ডাটা কিন্তু কেটে নেওয়া হয়েছে। আলু ছিলে রেখেছি, এখন এটা আমি বোলটার ভিতরে উঠায় নিচ্ছি। কেটে নিব। এখন এই আলুগুলো কেটে নিব, ফালি ফালি করে কেটে নিব। আলুগুলো কিন্তু কাটা হয়ে গেল। এখানে বড় মাছের 4টা পিস নিয়েছি। এখন এটা আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর অল্প একটু দিয়ে দিব রসুন পেস্ট। তাহলে কিন্তু মাছের যে একটা এক্সট্রা ফ্লেভার আছে ওইটা কিন্তু থাকবে না। মাছটা কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। তো এখন এটা ভাজি করে নিব। তো মাছ ভাজির জন্য এখানে কড়াইটা বসিয়ে দিচ্ছি। এখন হলো এর ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু সবসময় মিডিয়াম রাখতে হবে। হাই হিটে রান্না করলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাছটা কিন্তু উল্টে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো,
স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দিলে কিন্তু ঝাঁঝটা থাকবে না, আর মশলার একটা ঝাঁঝালো গন্ধ সেটাও কিন্তু থাকবে না, পুড়েও যাবে না। দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। শাকের ভিতরে একটু রসুন দিলে বেশি করে খাবারটা কিন্তু খেতে ভালো লাগে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে আলু এবং পুঁই শাকের ডাঁটাটা। শাকটা কিন্তু একটু পরে দিব, যেহেতু আলু আর ডাঁটা একটু শক্ত, সেই কারণে এই দুইটা আগে কষিয়ে নেব। খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিব। মাখানোটা কিন্তু হয়ে গেল, এবার ঢেকে দিব। এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে শাকগুলো। এভাবে শাক দিলে কিন্তু শাকটা মানে আস্তে আস্তে থাকবে, গলে যাবে না, খেতে কিন্তু ভালো লাগবে। আর পুঁই শাকের কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে, সবুজে ভরপুর থাকবে। একটু ঢেকে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি ঝোলটা। তরকারিটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। তো এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে ভেজে রাখা মাছগুলো। আবার একটু ঢেকে দিব। তরকারিটা কিন্তু মাশাআল্লাহ হয়ে গেছে। তরকারিটা পরিবেশনের জন্য একটু বাইরে নিচ্ছি। তো হয়ে গেল কিন্তু আমার পুঁই শাকের তরকারিটা।
কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন। আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু সাথেই থাকবেন। এখানে কাপড় বৃষ্টিতে ভিজতেছে, আবার থেমে গেছে বৃষ্টি। পুরো আকাশ জুড়ে মেঘে একদম ভরে গেছে। এই যে এইটুকু অংশ কিন্তু মেঘে ঢাকা, আর এইখান দিয়ে কিন্তু আবার সাদা সাদা। এই পাশেও মেঘ, পুরো আকাশেই মেঘ।